সব জল্পনার অবশেষে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব মুর্শিদাবাদ জেলার 2টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল। মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বর্তমানে গৌরীশঙ্কর মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক। বিধানসভাতে তো বাজিমাত করেছিল গৌরীশঙ্কর, লোকসভায় কি করতে পারবে এটাই দেখার এখন বিষয়। অপরদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন চিকিৎসক নির্মল সাহা। বহরমপুর লোকসভা আসন যাকে বলা হয় একেবারে ভিআইপি আসন। এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীররঞ্জন চৌধুরী বহরমপুরের প্রখ্যাত চিকিৎসক নির্মল সাহা কি এই আসন ছিনিয়ে নিতে পারবে বিজেপির জন্য, এটাই এখন দেখার বিষয়। দেখুন, প্রার্থী এবার প্রথম নয়, এর আগে বিধানসভায় দুবার প্রার্থী করেছে, এবারে লোকসভায় প্রার্থী হয়েছে মানে পার্টি প্রচুর দায়িত্ব কাঁধে চাপিয়েছে, সংগঠনকে নিয়ে লড়তে হবে। প্রার্থী হয়ে কেমন লাগছে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। বাইরের দিক থেকে তো অবশ্যই দেখাতে হবে কর্মীদের, আপনাদের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছে কর্মীরাও, আমিও ঠিক ততটাই উচ্ছ্বসিত যে পার্টি ভরসা রেখেছে। কিন্তু পিছন দিক দিয়ে যদি আপনারা দেখুন বা অন্য সাইডে দেখুন, যে একটা কঠিন সিটে প্রার্থী করেছে পার্টি, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত একটা অঞ্চল, 75% সংখ্যালঘু ভোটার। সংখ্যালঘুদের মধ্যে আমাদের তেমন কোনো সংগঠন এখনো গড়ে ওঠেনি, যদিও আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত মানুষ, এমনকি মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও মোদিজির যে ডেভেলপমেন্ট, মোদিজির যে উন্নয়নের যোজনা, তার প্রতি আস্থা রাখছে, ভরসা রাখছে। এই জেলার সংখ্যালঘু মানুষেরাও চাইছে বিজেপির সরকার হোক। তাই আমাদের লক্ষ্য হবে প্রত্যেক সংখ্যালঘু এলাকার মানুষের কাছে আবেদন রাখা, সংখ্যাগুরু মানুষের কাছে আবেদন রাখা, এক কথায় জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে নির্বাচনে লড়াই করে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে জনমতকে প্রতিফলিত করা, মোদিজির উন্নয়নকে লড়াই করা। বলছি যে এতদিন ধরে ডাক্তারি স্বাস্থ্য করেছেন, সেক্ষেত্রে এবার রাজনীতিতে থাকুন আর একটু লোকটা নিচে নামি করো না, লোকটা সবাই নিচে নামা। কেমন লাগছে? না, আমি রাজনীতি ডাক্তারি করতাম মানে এরকম না যে আমি রাজনীতি করতাম না। প্রত্যেক মানুষের একটা নিজস্ব রাজনীতি থাকে এবং আমি সেই রাজনীতির মধ্যেই আছি। এটা আমার প্রফেশন ডাক্তারি, সুতরাং আমি কখনোই অ্যাক্টিভ রাজনীতিতে ছিলাম না সেইভাবে। আমি এটা মনে করি যে অ্যাক্টিভ রাজনীতিতে থাকতে গেলে ডাক্তারিটাকে একটু সরিয়ে রাখতে হবে। সেটা সবাই করেছে, যারা অ্যাক্টিভলি রাজনীতি করতেন সবাই। ডাক্তার বিধানচন্দ্র রায় তো প্রথম লোক রাজনীতি ডাক্তারি করতেন, রাজনীতি করেছেন। ডাক্তার হয়ে রাজনীতি করা যাবে না এটাও ঠিক নয়, আবার ভালো রাজনীতি করতে গেলে ভালো ডাক্তারি করতে অসুবিধা নেই, দুটো মিলেমিশে কাজ করতে অসুবিধা। আমি এটা নয় যে হঠাৎ করে আকাশ থেকে রাজনীতি এলাম। আমি সারাটা জীবনই রাজনীতিতে ছিলাম, সেগুলো আপনারা হয়তো আমাকে নিয়ে শুধু ডাক্তার হিসেবে জানেন, আমার অতীত সম্বন্ধে জানেন না খুব একটা, সেই জন্য। সুতরাং আমি রাজনীতি